আজ তো ঈদ উল ফিতর আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। ঈদ আমরা খুবই আনন্দের সাথে বাংলাদেশের সবাই পালন করি এবং এবারের ঈদ আমাদের জন্য আরও বিশেষ আনন্দের। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা দলমত নির্বিশেষে একটা ঐক্য এবং সহাবস্থানের মাধ্যমে যে ঈদ এবং আনন্দ বাংলাদেশে অনেক বছর পরে সেটার নজির স্থাপন হয়েছে। কিন্তু এই ঈদের মাঝেও আনন্দের মাঝেও আমাদের মধ্যে আসলে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে। কারণ আমরা আমাদের গণ অভ্যুত্থানে আমাদের যেসব ভাই বোনদেরকে হারিয়েছি, তাদেরকে অনেকগুলো পরিবার আজকে দেশে আসলে তাদের পরিবারের সদস্য ছাড়া প্রথমবারের মতো ঈদ পালন করতেছে। তো সেই কষ্ট, সেই বেদনার ভাগ নিতেই মূলত আসা। আমরা আজকে জুরাইন কবরস্থানে এসেছি। এখানে প্রায় 10 থেকে 12 জন শহীদের কবর রয়েছে। আমরা কবর জিয়ারত করেছি, পরিবারের সাথে কথা বলেছি। তো মূলত এই ঈদের আনন্দের মাঝে এই পরিবারগুলো কীরকম আছে এবং সেই শহীদদেরকে স্মরণ করা এবং সেই শহীদ পরিবারদের কষ্টের ভাগ নেওয়া, সেটার জন্য মূলত আজকে এখানে আসা। সেটা হচ্ছে যে শহীদের কবর আমরা বিভিন্ন সময় দেখেছি যারা এই আন্দোলনের শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করেছেন। তারা কেউ বলছেন যে তারা সহায়তা পাচ্ছেন না সরকারের পক্ষ থেকে, আবার আহত যারা আছেন তাদেরও বিভিন্ন সময় অভিযোগ ছিল। আমরা দেখেছি আন্দোলনও করতে তাদেরকে দেখেছি। এই বিষয়টা নিয়ে আপনি যখন একটা বড় দলের নেতৃত্ব দিচ্ছেন, দলীয় অবস্থান কি, সরকারের প্রতি আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা বা আপনারা এটা নিয়ে সরকারের সাথে বসবেন কিনা, তাদের চিকিৎসা এবং যারা পরিবার যারা অসহায় অবস্থায় আছে তাদের একেবারে স্থায়ী কোনো ব্যবস্থা করা যায়? পাশাপাশি আরেকটু বিষয় অ্যাড করি, জুলাই অভ্যুত্থানে যে শহীদ হয়েছেন, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন, তাদের বিচারের আপনাদের দল থেকে আসলে কি চাচ্ছেন এই বিষয়টা? না, আমরা তো বিচারের বিষয়টা বরাবরের মতোই বলে আসছি। এই পরিবারগুলোর সামনে তো আমরা দাঁড়াতে পারবো না জাতি হিসেবে যদি আমরা তাদেরকে ন্যায় বিচার দিতে না পারি। ফলে প্রত্যেকটা মা বাবা আজকে শুধু বিচারের জন্যই, তারা সরকার থেকে সহযোগিতা এগুলো তাদের কোনো বড় বিষয় না, মূলত বিচারটা, ন্যায় বিচারটা যাতে তারা পায়, তাদের সন্তানকে যারা গুলি করেছে, হত্যা করেছে, তাদের যাতে বিচার হয়। এবং আমাদের দলীয় এজেন্ডার ভিতরে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, তিনটি গুরুত্বপূর্ণ এর মধ্যে বিচারটাকে আমরা প্রথমে রেখেছি এবং গুরুত্ব দিচ্ছি। আর সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানো, সহযোগিতা দাঁড়ানো, আমি মনে করি যে সেখানে কিছু কমতি রয়েছে, সেটা আরও বাড়ানো উচিত। আমি যখন দায়িত্বে ছিলাম আমার জায়গা থেকে চেষ্টা করেছি এবং যে পরিবারগুলোকে যে ধরনের সহযোগিতা এবং মাসিক ভাতার বিষয়টা, সেটা আমি থাকা অবস্থা সেটা ঘোষণা হয়েছিল, কিন্তু এটা ঈদের আগে দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা যোগাযোগ করেছি, কিন্তু ঈদের আগে তারা দিতে পারেনি, খুব কম পরিবারের কাছে সেটা পৌঁছাতে পেরেছে। তো আমরা আশা করব যে এই বিষয়গুলো যাতে দ্রুত গতিতে সরকার বাস্তবায়ন করে, যেই ঘোষণাগুলো, যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সরকার। আর আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এবার তো নতুন আঙ্গিকে আমরা দেখছি ঈদ উদযাপন হচ্ছে। আমরা দেখছি গতকালকে চাঁদরাতে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে অনুষ্ঠান করা হয়েছে, পাশাপাশি পুরাতন বিমান বাণিজ্য মেলা যেখানে ছিল সেখানেও গ্রামীণ একটা আবহ তৈরি করা হয়েছে। একটা রাজনৈতিক দলের হিসেবে আপনি সরকারের কাছে আসলে এটা কি চলমান থাকার কথাই বলবেন, নাকি আসলে আপনি কি প্রত্যাশা করছেন এটা নিয়ে? না, আমরা তো চাই যে ঈদকে আমরা সাংস্কৃতিকভাবে আরও গুরুত্ববহ করে তুলি। ঈদ আমাদের একটা জাতীয় সংস্কৃতির অংশ এবং আমাদের ট্রেডিশন যেগুলো ছিল প্রথাগত, আমাদের ইতিহাসে যে ধরনের চর্চা, সেগুলো আরও নতুন যুগের সাথে তাল মিলিয়ে কীভাবে আনা যায় এবং এই উৎসবে আনন্দে সবাইকে সামিল করা যায়, সেই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা সামনের দিকে এই ধরনের সৃজনশীল উদ্যোগ যাতে আরও হবে সেটা আশা করব। আওয়ামী লীগের বিচার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি রাজনীতিবিদদের মধ্যে একটা বিভেদ তৈরি, মানে এক পক্ষ চাচ্ছে যেহেতু ডিসেম্বর বা তার পরবর্তীতে নির্বাচনের কথা হচ্ছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচন প্রশ্নে আপনাদের স্টেটমেন্ট কি? আমরা দেখছি যে তাদের নিষিদ্ধের জায়গা থেকে সরে আসে আপনারা এখন নিবন্ধন বাতিলের আন্দোলন করছেন। এটা কি আসলে আপনারা কি নির্বাহী আদেশে নিষিদ্ধ চাচ্ছেন, নাকি বিচার প্রক্রিয়ার মাধ্যমে চাচ্ছেন, নাকি এখন তাদের নিবন্ধন বাতিল লেখা আপনি ওভারঅল দেখছেন? ঠিক আছে, এটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ, আমি একটু বলি, আমাদের এখানে শহীদ মেহেদী হাসানের মা আছেন, আওয়ামী লীগের বিচার এবং হচ্ছে এই বিষয়ে তার শহীদ অবস্থান খুবই স্পষ্ট। আমরা বারবারই বলেছি, প্রথম থেকেই বলেছি, এখনও বলছি, আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিচার চলতেছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা, যে নিষিদ্ধের যে বিষয়টি, সেটি সমাধান হতে পারে। কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত। ফলে আওয়ামী লীগ মার্কা আগামী নির্বাচনে থাকবে না
এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করা। এবং আমরা মনে করি এটি বাংলাদেশের জনগণের, এই শহীদ পরিবারগুলোর এবং আহত পরিবার যারা রয়েছে তাদের সকলের গণদাবি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। আপনাদের কিছু বলার আছে? আমাদের শহীদ মেহেদী হাসানের মা আছেন। একজন যদি এটা হচ্ছে যে আপনাদের সন্তান বা ভাই যারা মারা গেছে, এখন আওয়ামী লীগের রাজনীতির বা তাদের ভবিষ্যৎ, তারা রাজনীতি করতে পারবে না, আপনাদের চাওয়াটা কি? না, আমরা চাই আমগো সন্তান দেশের লেগে যখন জীবনই দিছে, আওয়ামী লীগ তো আইতেই পারবো না বাংলাদেশে, আওয়ামী লীগ পাড়াই দিতে পারবো না। আওয়ামী লীগের কোনো জায়গাই নাই বাংলাদেশে, কারণ আমগো সন্তান গেছে গিয়া, আমগো সন্তান যারা যারা আছে বাংলাদেশে এরাই দেশ চালাইবো, এরাই দেশের নাগরিক, এরাই দেশ চালাইবো। আমরা এই আওয়ামী লীগ চাই না, আওয়ামী লীগের কোনো দরকারই নেই, আওয়ামী লীগের বাংলার মাটিতে পাড়াই দিতে পারবো না। ওরা যদি বাংলাদেশে আনেও মানুষে, ওরা মানুষে চাই ওর ফাঁসি, আমি ওর ফাঁসি চাই না, ওরা আইন না পাড়ায় পাড়ায় জুতার মালা গড়াই দেয়, ইট পাত্তর মাইরা মাইরা ওরে একবারে শেষ করে দিব। বাংলাদেশে আইন ওরে এই বিচার আমরা চাই, কিন্তু আমরা চাই যে এই দেশে আর নাই। আচ্ছা, আমি আপনার কাছে স্পেসিফিক কোশ্চেন, সেটা হচ্ছে উনি তো আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন, বিচারের বিষয়টা আপনি যদি আমাদেরকে বলতেন। বিচারের বিষয়টা আমি এতটুকু বলবো, আমরা যে শহীদ পরিবার যারা আছি, আমাদের পুরো ভরসা এনসিপির উপরে, যেহেতু তারা এই আন্দোলনটা তাদের হাত দিয়েই শুরু হয়েছে, এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। অতএব আমরা এই এনসিপির উপরে পুরা আমাদের ভরসা এবং আস্থা, এবং আমরা তাদের পাশে আছি শহীদ পরিবার, এবং তারা আমাদের পাশে আছে। তার জন্য আমরা বলবো যে এই যে ফ্যাসিস্ট সরকার, তার যত দোসর যারা আছে অলিতে গলিতে পাড়া মহল্লায়, তাদের ধরে ধরে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি। থ্যাংক ইউ নাহিদ ভাই, অনেক ধন্যবাদ। ভাই একটু প্রশ্ন দাও, সৈকত মোবাইলটা